হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজ থেকে 20 দিন আগে, 20 দিনও না মনে হয়, 20 দিনও হয়নি, এই গাছগুলো বসানো হয়েছিল। গাছগুলোর জাস্ট বর্তমান কন্ডিশন জাস্ট দেখো কীরকম লেভেলে গেছে। আর এই গাছগুলোতে কি পরিচর্যা করা হয়েছে, কী মাটি বানানো হয়েছে, সব কিছু তোমাদের দেখিয়েছি, এমন কোনো কিছু বাদ দিইনি। আর আজকে যেটা বলবো যে এখন এই গাছে কি খাবার দেবো, একটা মানে কি বল রামবান, একটা রামবান খাবারের কথা বলবো। শুধু ওই খাবারটা দিলেই তোমাদের শীতের গাছে যাবতীয় সমস্যা কিন্তু দূর হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না, না সর্ষের খোল, না বাদাম খোল, না কিছু। এই হচ্ছে সেই খাবার, যেই খাবারটা কিন্তু এই একটা খাবারেই তোমার পুরো সিজন কাজ করবে, আর অন্য কিচ্ছু দিতে হবে না। কি সেই খাবার সেটা নিয়ে আজকে কথা হবে। আর কি সেই খাবার সেটা জানতে হলে কি করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ভিডিও শুরুতেও তোমাদের কিছুটা দেখালাম, সেটা হচ্ছে শীতের গাছ, শীতের চারা কিন্তু বেশ কিছু বসানো হয়েছে। আর লাইন দিয়ে দেখো কত পরিমাণে গাছ এখানে কিন্তু বসানো হয়েছে। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ড্রাগন গাঁদা বলে এগুলোকে, ঠিক আছে, বা রাবণ গাঁদা বলে, অনেক রকম নাম আছে। তো মোটমাট কথা হচ্ছে ইনকার এটা হাইব্রিড ভার্সন। ইনকার যেই গাঁদাগুলো দেখছো, যেই সাইজে ইনকা ফুল হয়, তার থেকে কিন্তু বড় সাইজের ফুল আশা করছি এই গাছগুলোতে পাবো। সেই রকমভাবেই কিন্তু গাছগুলো বসানো আছে। আর প্রতিটা গাছে গ্রোথ মানে দেখতেই পাচ্ছ। এবার মজার কথা হচ্ছে, তোমাদের আমি সবসময় যেটা বলি, কালকের ভিডিও তো সেই কথাটাই আমি রিপিট করেছিলাম, আজকেও রিপিট করব, যে তোমাদের খাবার দেওয়াটা কিন্তু প্রায়োরিটি করলে হবে না, যে গাছে আমি খাবার দেবো তাহলেই গাছ বড় হবে। খাবার দেবো, কিন্তু গাছ বুঝে খাবার দেবো। আমি এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এর মাটি এমনভাবে বানানো হয়েছিল যাতে আমাদের অন্তত 20, 25, 30 দিন কোনো রকম খাবার যাতে না দিতে হয়, সেইভাবেই কিন্তু বানানো এই গাছগুলো দেখতে পাচ্ছ। আর কিন্তু এখন অবধি গাছে কোনো রকম খাবার দেওয়া হয়নি, ঠিক আছে, কোনো রকম খাবার দেওয়া হয়নি, কোনো রকম পিঞ্চিং করা হয়নি। এখানে একটা কথা বলবো, যারা এখন গাঁদা মানে বসাচ্ছ এই সময় দাঁড়িয়ে, এখন তুমি যতই পিঞ্চিং করো সেই জায়গা বা সেই ঝাঁকড়া ব্যাপারটা কিন্তু হবে না। গাছগুলো যদি অক্টোবরে শুরুতে বসানো হতো, তাহলে পিঞ্চিং করে আমরা গাছগুলোকে আরও বুশি করতে পারতাম, আরও ঝাঁকড়া করতাম। কিন্তু এখন তুমি যতই পিঞ্চিং করো, ও একটা করে ডাল বেরোবে আর কুড়ি চলে আসবে, যেহেতু শীত কিন্তু পড়ে গেছে, বোঝা গেছে। তো এখন তোমাদের পিঞ্চিং করে কোনো লাভ নেই, গাছগুলো যেরকম বাড়ছে ওরকম বাড়তে দিতে হবে। যদি তোমাদের নতুন গাছ হয়, হ্যাঁ, পুরনো গাছ যারা ধরো 1 মাস 1.5 মাস ধরে করছো, তাদের তো অলরেডি গাছ বুশি হয়েই গেছে। তো এই গাছগুলো দেখো, এই গাছগুলোতে কোনো রকমের পিঞ্চিং করা হয়নি, কোনো রকমের খাবার দেওয়া কিন্তু হয়নি। তাহলে বুঝতে পারছো, এই গাছগুলোতে এখন কোনো রকম খাবার দেওয়া হয়নি। এইবার কি দিতে হবে, কোনো রকম খাবার না দিয়ে গাছগুলোর চেহারা দেখো কি হয়েছে। কারণ এর মাটি, আমি সবসময় বলি, মাটিটা কিন্তু সলিড বানাতে হবে। এর মাটি কিন্তু যেমনটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, সেম টু সেম মাটি বানানো আছে। গাছের গ্রোথ দেখো, এই গাছগুলো কিন্তু 1 মাসও বয়স হয়নি, 1 মাসও কিন্তু এর বয়স হয়নি, হার্ডলি মনে হয় 20-22 দিন হবে। তাতেই গাছগুলো কীরকম লেভেলে গেছে, কত ব্রাঞ্চ হয়েছে, জাস্ট তোমরা দেখো। এইবার গিয়ে আমরা কিন্তু খাবার দেওয়া শুরু করব, ঠিক আছে, এইবার গিয়ে আমরা খাবার দেওয়া শুরু করব। প্রথমেই আমি যেইটা খাবার দেব সেটা তোমাদের সবসময় আমি রেকমেন্ড করি, সেটা কি, সেটা হচ্ছে না সর্ষের খোলের জল। একদম পাতলা সর্ষের খোলের জল কিন্তু এখন কিন্তু প্রতিটা গাছে প্রয়োগ করা হবে, বোঝা গেছে, একদম পাতলা সর্ষের খোলের জল। এবার সর্ষের খোলের জল কী করে বানাতে হয় না বানাতে হয় তার বিস্তারিত ভিডিও চ্যানেলে আছে। সর্ষের খোলের সাথে তোমরা অল্প ডিএপি ভিজিয়ে পচাতে পারো। এবার যার মনে হবে না অনির্বাণ আমি পুরো জৈবই করব, কোনো রকমের কেমিক্যাল দেবো না, তাহলে আমি বলবো সেই ক্ষেত্রে তোমরা শুধু জৈব সর্ষের খোল, বাদাম খোল পচিয়ে দাও, ঠিক আছে, এবার গাছ ভালো হবে। কিন্তু আমি বলবো একটা খাবার, যেই খাবারটা দিলে তোমাদের সর্ষের খোল, বাদাম খোল কিচ্ছু দিতে হবে না, কোনো খাবার দিতে হবে না, সেই একটা খাবারেই তোমাদের গাছের কামাল হবে, সেটা হচ্ছে এইটা। দেখো, এই হচ্ছে সেই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস। আমি জানি অনেকে হয়তো চিনে গেছো,
এইটা হচ্ছে কি না ক্যালসিয়াম নাইট্রেট। গত বছর প্রথমবার আমি তোমাদের দেখিয়েছিলাম ক্যালসিয়াম নাইট্রেটের প্রয়োগ। আমি মানে হলপ করে বলতে পারি তোমাদের যত শীতের গাছ আছে শুধু ক্যালসিয়াম নাইট্রেট খাওয়া, তোমাদের গাছে কোনো খাবার দিতে হবে না, সর্ষের খোল না বাদাম খোল কোনো কিচ্ছু দিতে হবে না, শুধু এই একটা খাবারে কিন্তু হবে। আমি এই গাছগুলোতে ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ করব, তার সাথে কিন্তু পাতলা করে সর্ষের খোল। এবার ক্যালসিয়াম নাইট্রেট, এবং অনেকে বলে অনির্বাণ কতটা করে ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে। দেখো আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। এই একটা গাছ দেখতে পাচ্ছ, এটা একটা 6 ইঞ্চি পটে কিন্তু বসানো আছে। এই 6 ইঞ্চি পটের জন্য ঠিক এইটুকু ক্যালসিয়াম নাইট্রেট নিলাম। দেখো এইটুকু ক্যালসিয়াম নাইট্রেট নিয়ে এই টবের ধার দিয়ে একদম টবের ধার বরাবর আমি এরমভাবে দিয়ে দেবো, ঠিক আছে। মানে এই জাস্ট ধরো 8টা থেকে 10টা দানা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে যেমন জল দাও সেরকম দেবো। আর এটা কত দিনে দিতে হবে না, মাসে একবার দিলে এনাফ, মাসে একবার দিলে এনাফ, দুবারও দিতে পারো। কিন্তু আমি যারা নতুন করছো তাদের বলো মাসে একবার দাও, আর 2 থেকে 3 বার সর্ষের খোলে জল দাও, তোমাদের গাছ দেখবে তরতরিয়ে পারবে। এই গাছগুলোতেও কিন্তু সেম পরিচর্যা করা হবে। আমি তোমাদের এটাতে জাস্ট ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে দেখালাম, কিন্তু প্রথমে আমি বলবো সব গাছ যত তোমাদের শীতের গাছ আছে যেগুলো তোমরা নতুন বসিয়েছো সেগুলোতে কিন্তু পাতলা করে সর্ষের খোলের জল দাও। এবার অনেক বাড়িতে একটা সমস্যা থাকে যে তাদের বাড়িতে সর্ষের খোলের জলটা ঠিক মানে দিতে দেয় না, মানে সর্ষের খোল পচালে একটা গন্ধ আসে, সেই গন্ধটা অনেক বাড়িতে একটু সমস্যা হয়। তাই আমি বলবো যে ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু বেস্ট অপশান। ক্যালসিয়াম নাইট্রেট তোমরা যদি নিয়ে নাও তোমাদের কিন্তু আর কোনো রকমের সমস্যা হবে না গাছে খাওয়া দিতে, কারণ ক্যালসিয়াম নাইট্রেটে না কোনো গন্ধ হবে না কিছু হবে, একদম তোমাদের গাছগুলো কিন্তু সুপার কোয়ালিটিতে থাকবে, বোঝা গেছে। আর কোনো খাবার দেওয়ার কোনো ঝামেলা নেই। আর এই ক্যালসিয়াম নাইট্রেট তোমাদের যাবতীয় যত রকমের শীতের গাছ আছে সব গাছে কিন্তু তোমরা দিতে পারবে। গাছগুলো আমার নিজে দেখছি, নিজেরও খুব ভালো লাগছে, মানে গাছগুলো আমি বসিয়ে দিয়ে গেছিলাম আর তারপর আজকে এসে দেখছি এত সুন্দর হয়েছে, মানে দেখে দুর্দান্ত। আরেকটা জিনিস তোমাদের শীতের গাছের টিপস বলবো, সেটা হচ্ছে সানলাইট। যত পরিমাণে সানলাইট দিতে পারবে শীতের গাছে তত কিন্তু গাছে গ্রোথ হবে, তত কিন্তু গাছ ঝাঁকড়া হবে, সুন্দর হবে। আর সানলাইট কম হলে গাছে বৃদ্ধি সেইভাবে হবে না, গাছে কিন্তু সেরকম গ্রোথ আসবে না। আর গাছে যত ব্রাঞ্চ কম আসবে, একটা জিনিস মাথা রাখবে, গাছে কিন্তু ফুল কম আসবে। সব কিছু সানলাইটের সাথে কিন্তু যুক্ত আছে। অনেকে আছো যারা ব্যালকনিতে শীতের গাছ বসাচ্ছ, প্রথম কথা হচ্ছে ব্যালকনিতে যদি রোদ কম আসে শীতের গাছ বসে কোনো লাভ নেই, ভালো ফুল কিন্তু পাবে না। হ্যাঁ হয়তো গাছগুলো বেঁচে থাকবে কিন্তু সেই পরিমাণে ফুল তোমাদের কিন্তু আসবে না, বোঝা গেছে। তো এই একটা কথা মাথায় রেখো। আর অবশ্যই ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু তোমাদের শীতের গাছে দিতে হবে, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে। আর লাস্টে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমি দেখো 2 রকম খাবারের কথা বললাম, সেটা হচ্ছে সর্ষের খোল বাদাম খোলের জল, তার সাথে ক্যালসিয়াম নাইট্রেট। যার মনে হবে যে অনির্বাণ আমি একদম কেমিক্যাল ইউজ করব না, সর্ষের খোল বাদাম খোল 25-25 গ্রাম করে নেবে বা 15-15 গ্রাম করে নেবে, একসাথে মিক্স করে 2 দিন ভিজে 3rd ডেতেই পাতলা করে গাছে দিয়ে দাও, এনাফ। আর যার মনে হবে না অনির্বাণ আমার কেমিক্যালস দিলে আমার গাছে কোনো সমস্যা নেই আমি দিতেই পারি, তাহলে তোমরা কেমিক্যাল যে ক্যালসিয়াম নাইট্রেট সেটা দিতে পারো। আরেকটা জিনিস, গাছগুলো এত সুন্দর আছে, এর আরেকটা কারণ হচ্ছে এই গাছে কিন্তু পেস্টিসাইডের প্রয়োগ কিন্তু প্রতি সপ্তাহে করা হয়। যে পেস্টিসাইড তোমাদের কাছে, সেটা কাকা হতে পারে, সুপার সোনাটা হতে পারে, যা হতে পারে, সেটা কিন্তু প্রতি সপ্তাহে স্প্রে করো। না করলেই কিন্তু গাঁদা গাছ বলো, পিটুনিয়া বলো, পেনজি বলো, যাই লাগাও সে সব পাতা কিন্তু কুকড়ে যাবে, পাতা কিন্তু নষ্ট হবে, বোঝা গেছে। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ডেফিনেটলি তোমাদের গাছও এরকম সুন্দর আরও ভালো হবে। মানে জাস্ট ভাবো 20 দিনে গাছের কন্ডিশন এরকম হয়েছে, আর 1 মাস পর যখন দেখাবো তখন গাছগুলো কীরকম কোন জায়গায় কোন লেভেলে যাবে জাস্ট তোমরা দেখবে। ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে, এখন অনেক নার্সারিতে রাখছে, একটু খোঁজ করো, ডেফিনেটলি তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আছে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় তোমরা জানো, কিন্তু যেটা জানো অনেকে জানো না, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ বন্ধু রেগুলার বেসিসে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইবটা কিন্তু টোটালি ফ্রি, নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আজকেই সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিও নোটিফিকেশান কিন্তু সবসময় পাবে। আর প্রতিদিন সকাল 11টায় আমি তো আসি নতুন ভিডিওর সাথে। তো কালকে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর সবুজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।